গোবিন্দ আমার একাদশ রাখালকে সঙ্গে নিয়ে যমুনা পুলি নিয়ে যখন আমার গোবিন্দ খেলা করছে মা, এখন খেলছি কখন? ভর দুপুর বেলা প্রখর রৌদ্রের তাপে ধেনুবৎস সঙ্গে নিয়ে আমার গোবিন্দ খেলা করছে। তা খেলতে খেলতে গোবিন্দের আর খেলো ভালো লাগছে না। কেন? পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, খেলা আর ভালো লাগছে না। ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে আজকে ধেনুবৎস রাখালগণকে কাছে ডেকে বলছে, শোন ভাই, আর খেলা ভালো লাগছে না, এবার পিপাসার জন্য কি করতে হবে? আমাদেরকে জল পান করতে হবে। প্রচণ্ড তৃষ্ণার্ত, একেতে ভর দুপুর বেলায় মা তৃষ্ণার্ত হয়ে আজ গোবিন্দ সখাগণকে ডেকে বলছে, শোন শোন, আর আমরা খেলা খেলবো না ভাই, আর ভালো লাগে না। তাই মহাজন বলছে, দেখো দেখো, আজ খেলা ছাড়ি সবে মেলি বৈশতরু তলে, খেলা ছাড়ি সবে মেলি বৈশতরু তলে, আজ খেলা ছাড়ি সবে মেলি বৈশতরু তলে, খেলা ছাড়ি সবে মিলে বৈশতরু তলে। ধীরে ধীরে রাখাল গণ ভাই কানাইকে বলে, ধীরে ধীরে রাখাল গণ ভাই কানাইকে বলে, আর খেলা খেলবো না ভাই, খেলা ভালো লাগে না, আর খেলা খেলবো না, বলি আর খেলা খেলবো না রে। পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, আর খেলা খেলবো না ভাই, পিপাসাই কণ্ঠ শুকায়ে যায়, আর খেলা খেলবো না ভাই, পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, আর খেলা খেলবো না। বলি পিপাসায় কণ্ঠ শুকায়ে যায়, আর খেলা খেলবো না ভাই। সখাগান বলছে, এই কানা, এই গরম প্রখর রৌদ্রের তাপে এই খেলা আমাদের আর ভালো লাগছে না, আমরা আর খেলা খেলবো না। হ্যাঁ, তাই গোবিন্দ আজকে শুকনো মুখ পানি চেয়ে বলিছে, সবাই হ্যাঁ, পিপাসায় কণ্ঠ যায়, রক্ষা কর ভাই। সখাগণ পানে চাই শ্যাম বিনোদিয়া, আজ কালিও দমন লাগি প্রভু চিন্তন করিয়া। সখাগণের মুখের দিকে তাকিয়ে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বাবা বাবা, এটাই হলো সুযোগ। আজকে যখন সখাগণ আমাকে সুযোগ করে দিয়েছে, তাহলে আজকের দিনে আমার কালীয় নাগকে দমন করতে হবে। যেই না সখাগণ বলছে আর খেলবো না ভাই, বড় পিপাসা পেয়েছি, তুই আমাদের পিপাসার উপায় বলে দে, কি করে আমরা মুক্তি পাব। গোবিন্দ সঙ্গে সঙ্গে সখাগণকে ডেকে বলছে, শোন ভাই, আজকে আমরা এমন জায়গায় জল পান করতে যাব যেদিকে বলাই দাদা আমাদেরকে কোনোদিনও যেতে দেয় না, বুঝেছিস? ওই প্রত্যেক দিন আমি লক্ষ্য করি যে কালীদহের তীরে বলাই দাদা আমাদেরকে যেতে দেয়। তা আজকে যখন বলাই দাদার সঙ্গে আসেনি, আজকে কালীদহের জলে যাব জল পান করতে। সঙ্গে সঙ্গে সখাগণ বলছে, বেশ ভাই, তাহলে তুই একটা কাজ কর, তুই এই গাছের তলায় বস, আমরা কাজ করি, আমরা যে আজকে তোর জন্য সবাই জল খেয়ে আমাদের নিজেদের কর অঞ্জলি পূরণ করে তোর জন্য আমরা জল নিয়ে আসব। কারণ তোর তো ছোট ছোট হাত, তুই আর একা আমাদের কতজনের জন্য জল আনবি বল? তুই বস, আমরা সবাই জল খেয়ে সবার হাতে করে তোর জন্য পিপাসা নিবারণের জল আনব। এই বলে গোবিন্দকে আজকে কি করলো? বৃক্ষতলে বসিয়ে সখাগণ এসেছে কোথায়? কালীদহের তীরে। ও মাইরা, কালীদহের তীরে এসে দেখছে যে জল টলমল টলমল করছে। এখন সখাগণ তো আর জানে না বাবা, যেই না আজকে কালীদহের জলে নেমে সখারা আজকে অঞ্জলি পূরণ করে যেই না জল খেতে গেল মা, আর যেই কালীদহের বিষ জল পান করলো, পান করবা মাত্রই সেই কালীদহের বিষের জ্বালা সখাগণ আজকে দেখা গেল কোনো সখা তীরে, কোনো সখা নীরে। আজকে কোনো সখা হয়তো জল থেকে উঠতে পারেনি মা, জলের ভেতরেই পড়ে গেল। আবার কেউ কেউ ধীরে ধীরে কোনো রকমে আজকে তীরে উঠেছে। গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলছে, কানাই, আজ এমন জায়গায় তুই আমাদেরকে জল খেতে পাঠালি রে কানা, এ জনমে বুঝি তোর সঙ্গে আর আমাদের দেখা হবে না। কানাই,
হয়তো এ জন্মে আর তোর সঙ্গে আমাদের দেখা হবে না রে কানাই। কানাই রে, বিষের জ্বালা যে আমরা আর সইতে পারছি না ভাই। আমাদের বিষে অঙ্গ যেন জ্বলে পুড়ে যাচ্ছে কানাই। কানাই রে, আমরা কেন যে তোর সঙ্গ ছেড়ে এখানে এলাম কানাই। ভাবো মা, একেতে ভর দুপুর বেলা, তারপরে গোবিন্দ সঙ্গ ছাড়া। সখাগণ এসেছিল কালীদহের জল পান করতে। কোনো সখা হয়তো আজকে কালীদহের তীরে উঠে মা, আজকে কালীদহের তীরে গোবিন্দ বদন অঙ্কন করে গোবিন্দ বদনের উপরে বদন রেখে বলছে কানাই, আর হয়তো তোর সঙ্গে আমাদের দেখা হবে না কানাই। কানাই রে, সমস্ত সখা আজকে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কালীদহের তীরে ক্রন্দন করছে। কোনো সখা হয়তো ঢলে পড়েছে, কোনো সখা এখনো কাঁদছে। গোবিন্দ চরণে নিবেদন করে করে বলছে কানাই রে, কানাই তোর সঙ্গ ছাড়া ছাড়া করি করিস না রে। কানাই তাই গৌর হরি বল হরি বল। তোর সঙ্গ ছাড়া হরি বল হরি বল। আমায় করি করিস না ভাই, মোরা তোর সঙ্গ ছাড়া রইতে না রে। কানাই তোর সঙ্গ ছাড়া ছাড়া করি করিস না রে। ও তোর সঙ্গ হরি বল হরি বল হরি বল। আমি রইতে নারী কানাই তোর সঙ্গ ছাড়া ওরে করিস না ভাই, যেন তোর বদন দেখে মোরা যেতে পারি। কানাই একবার দাঁড়ায় আমাদের মোদে রাখি আখিরা তোর সঙ্গ সঙ্গ ছাড়া মোরা রই
একবারে দাঁড়া মোদে আখির আগে ওরে আমার বাইরে কানা যেন তোর বদ দেখে যেতে পারি ওরে আমার বাইরে কানা বলিয়ার কিছু চাই না মোরা সঙ্গ ছাড়া মোদে করিস না ভাই যেন এ জন্মে না প্রতি জন্মে জন্মে তাই গৌর হরিব কোথায় যাব যেন তোর চরণের দাস হতে পারি সঙ্গ ছাড়া মোরা রইতে না রে যেন চরণের দাস হতে পারি সঙ্গ বারো ভালো একবার দ্বারা মোদের আখির আগে ওরে আমার বাইরে কানা যেন তোর বদন দেখে যেতে পারি জন্মে নয় জন্মে জন হরি নাম গাইতে গাইতে যেতে পারি হরি বল বলি হ কৃষ্ণ কৃষ্ণ বলে গাইতে গাইতে যেতে পারি হ কৃষ্ণ বলে যেতে পারি গাইতে যেতে পারি বলি আর কিছু চাই না মোরা গো ছাড়া করিস না ভাই আর কিছু চাই না মোরা গো ছাড়া রাইতে না রে আর কিছু চাই না মোরা গো ছেড়ে কোথায় যাব আর কিছু চাই না মোরা গো ছাড়া করিস না ভাই কানাই দাঁড়ায় আমাদের মোদের রাখি ওরে আখি নিরে কোনো সখা তীরে কোনো সখা নীরে কোনো সখা আবার কালীদহের জলের ভেতরেই ডুবে গেছে বাবা ওই 11 জন সখার ভেতরে একজন সখা ছিল যার নাম ছিল মধুমঙ্গল তীরে ওঠে মৃত্তিকার পরে গোবিন্দ বদন অঙ্কন করেছে কানাইয়ের চরণে নিবেদন করে বলছে কানাই কানাই রে আজ হয়তো সবাই বাঁচলেও বাঁচতে পারে কিন্তু কানাই আমার মন বলছে আমি বুঝি আর ঘরে ফিরে যেতে পারবো না তাই তোরা যখন ঘরে ফিরে যাবি আমার মা যদি এসে তোদের কাছে জিজ্ঞাসা করে হরে কৃষ্ণ আমার মধু কোথায় তোরা আমার মায়ের কাছে বলিস কানাই মা তোমার মধু আগেও পড়েনি পিছিয়েও পড়েনি মাগো তোমার মধু এই জগৎ সংসারের মায়াকে পরিত্যাগ করেছে সে যে কৃষ্ণ সঙ্গ ছাড়া হয়েছে গো মা আরে জগতে যে একবার কৃষ্ণ সঙ্গ ছাড়া হয় জগতে ভগবানকে কাছে পেয়ে যদি কোনো ভক্ত তাকে হারিয়ে ফেলে বাবা তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা কতটা যন্ত্রণা একমাত্র সেই বুঝতে পারে বাবা এ জগতে ভগবানকে পাওয়ার জন্য তো কিছু লাগে না মা শুধু লাগে ভক্তের হৃদয়ের ভক্তি আর বিশ্বাস একদিন দেবর্ষী নারদমুনি প্রভুর কাছে এসে বলেছিল দয়াময় এ জগৎ সংসারের জীব কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও
ভগবান বলছে নারদ, এ জগতের ভক্ত যদি ভালোবেসে আমায় একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকি সাড়া দিই। নারদ মুনি বলছে প্রভু, তোমার কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে? ভগবান বলছে নারদ, আমার ভক্ত যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। নারদ মুনি বলছে প্রভু, তোমার কোনো ভক্তের কাছে যদি তুলসী পত্রও না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে? ভগবান বললে নারদ, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিনীতি সমাতমানে ভো ভক্তেব্য ভক্তবাস্য। নারদ, আমাকে ডাকতে হলে, আমাকে পেতে হলে এই জাগতিক জগতের ফুল তুলসী কোনো কিছু আমার প্রয়োজন হয় না। কেন জানো নারদ? এই জাগতিক জগতের ফুল তুলসী গঙ্গার জল আমার কোনোটারই প্রয়োজন হয় না। কারণ আমি আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা, আর একটাই দিয়েছি যমুনা। নারদ, এ জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোঁটা নয়ন জল বরিশন করে বলতে পারে, হে দয়াবর, আজ হতে আমার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করে দিলাম। এ জগতের কোনো ভক্ত যদি নিজেকে আমার চরণে অর্পণ করে দেয়, আমার চরণে সমর্পণ করে দেয়, আমি সেই দিন থেকে হয়ে যাই ভক্ত চরণের দাস। ভগবান নিজ মুখে বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই ভক্তের দাসের অনুদাস। ভক্ত প্রত্যেকটা পদে পদে ভগবান তাকে পরীক্ষা করে মা। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। আজ গোবিন্দ তার চরণে নিবেদন করে মধুমঙ্গল কেঁদে কেঁদে বলছে, হ্যারে কানাই, সবাই ঘরে ফিরলেও আমার মন বলছে আমি হয়তো ফিরতে পারবো না। মায়ের সঙ্গে বুঝি আমার আর দেখা হলো না। সমস্ত সখা কালীদহের তীরে তীরে কেউ ক্রন্দন করছে, কেউ ঢলে পড়েছে। ওদিকে সখাদের বিলম্ব দেখে গোবিন্দ আমার তাড়াতাড়ি আজকে দেরি না করে যেই না কালীদহের তীরে এলো বাবা, এসে দেখছি যে কালীদহের তীরে সখারা সব পড়ে আছে। তাই জগতে যেমন গোবিন্দ সচ্চিদানন্দ, তার যেমন মৃত্যু নাই বাবা, গোবিন্দ সখরাও কিন্তু সচ্চিদানন্দ, তাদেরও কিন্তু মৃত্যু নাই। হ্যাঁ, তাই গোবিন্দ আজ যখন কালীদহের তীরে এসে দাঁড়ালে, আজ গোবিন্দ কালীদহের তীরে এসে আজ গোবিন্দ কালীদহটাকে ভালোভাবে গোবিন্দ দর্শন করছে। মহাজন বলছে, দেখো দেখো, আজ এই জায়গায় ছোট্ট করে আমরা একটা তাল একটু আস্বাদন করে নেব মা।